আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাই জিআইএস নলেজ ল্যাবে। আজ আমরা শিখব ArcGIS এ কিভাবে একটি ইমেজে গ্রিড যুক্ত করা যায়। এজন্য আমরা সর্বপ্রথম আর্ক ম্যাপে একটি শেপ ফাইল যুক্ত করব। এজন্য আমরা আর্ক ম্যাপ ওপেন করব। তারপর অ্যাড ডাটাতে গিয়ে আমরা বাংলাদেশি শেপ ফাইল যুক্ত করব। তারপর গ্রিড যুক্ত করার জন্য আমরা লেআউট ভিউ ওপেন করব। এখানে দুইটি ভিউ রয়েছে, বাম পাশের নিচে ডাটা ভিউ এবং লেয়ার ভিউ। তো আমরা লেয়ার ভিউ ওপেন করব। লেয়ার ভিউ ওপেন করার পর আমরা লেয়ারকে সুন্দরভাবে সাজিয়ে নিব এবং সুন্দর করে সাজিয়ে নেওয়ার জন্য এখানে আমি প্রয়োজনীয় পেজ সেট আপ করে নিব। ইনসার্ট মেনু থেকে টাইটেল, টেক্সট, নর্থ অ্যারো ইত্যাদি তৈরি করে নেব। প্রয়োজনীয় সেট আপ সম্পন্ন হয়ে গেলে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। আমার ইউটিউব চ্যানেলে এই বিষয়ে বাংলায় ভিডিও দেয়া রয়েছে, কিভাবে পেজ সেট আপ করবেন, কিভাবে টাইটেল, টেক্সট, লিজেন্ড, নর্থ অ্যারো ইত্যাদি তৈরি করবেন। এখান থেকে আপনারা এই ভিডিওগুলো দেখে নেবেন। এখন আমরা উক্ত ম্যাপে গ্রিড দেওয়ার জন্য ম্যাপের প্রপার্টিস ওপেন করব। সেক্ষেত্রে আমরা ম্যাপে বিভিন্নভাবে প্রপার্টিস ওপেন করা যায়। লেআউট ভিউ এর ম্যাপের উপর রাইট বাটন ক্লিক করে আমরা প্রপার্টিস ওপেন করতে পারি, অথবা টেবিল অফ কন্টেন্টস এ গিয়ে আমরা লেয়ার্স এ রাইট বাটন ক্লিক করেও আমরা প্রপার্টিস ওপেন করতে পারি, অথবা আমাদের টেবিল অফ কন্টেন্টস এ বিজিডি অ্যাডমিন 2 উপরে রাইট বাটন ক্লিক করেও প্রপার্টিস ওপেন করা যায়, অথবা লেয়ার্স অপশনে গিয়ে লেয়ার্সে ডাবল ক্লিক করেও আমাদের প্রপার্টিস ওপেন করা যায়। এরপরে আমরা গ্রিড তৈরি করার জন্য গ্রিডসে ক্লিক করব। গ্রিডসে ক্লিক করার পর নিউ গ্রিডসে ক্লিক করব। এখানে নতুন একটি ডায়ালগস বক্স আসবে। এখানে 3 রকমের গ্রিড তৈরি করা যায়। প্রত্যেকটিকে ক্লিক করলে বাম পাশে প্রিভিউ দেখা যাবে। পছন্দ অনুযায়ী আমরা সিলেক্ট করে নেক্সট বাটন ক্লিক করব। এখানে যদি আমরা গ্রাটিকুল সিলেক্ট করি, এই প্রিভিউতে আমরা দেখতে পাবো কিভাবে গ্রিড ওপেন হবে। তো আমরা যদি মেজার গ্রিডে ক্লিক করি তবে এভাবে আমরা গ্রিড দিতে পারবো, এবং আমরা যদি রেফারেন্স গ্রিড ক্লিক করি তাহলে সেক্ষেত্রে আমরা বাম পাশে প্রিভিউ এইভাবে দেখতে পাবো। তো আমরা গ্রাটিকুল সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করব। এখানে নতুন যে ডায়লগ বক্সটি আসবে সেখানে অ্যাপিয়ারেন্স এবং ইন্টারভেলস সিলেক্ট করে দিতে হবে। আমরা একটু বোঝার চেষ্টা করব। প্রথমে উপরিভাগে অ্যাপারেন্স দেখা যাবে। এখানে অ্যাপিয়ারেন্স মূলত ম্যাপ কিভাবে উপস্থাপিত হবে সেটি বোঝায়, অর্থাৎ এখানে ডিফল্টভাবে গ্রাটিকুল অ্যান্ড লেভেল সিলেক্ট করা থাকে। তো আমরা যদি গ্রাটিকুল অ্যান্ড লেভেল সিলেক্ট করে আমরা গ্রিড তৈরি করতে চাই তবে বাম পাশের মতো আসবে। আর আমরা যদি শুধু টিক ম্যাপ অ্যান্ড লেভেল তৈরি করতে চাই তাহলে এখানে টিক মার্কস অ্যান্ড লেভেল, যেটি প্লাস আকারে এখানে দেখা যাবে। তো আমরা যদি অনলি লেভেল সিলেক্ট করি তবে আমাদের মাঝে কোনো চিহ্ন থাকবে না, দাগ থাকবে না, শুধু লেভেলগুলো আমরা পরিদর্শিত হতে দেখব। সেক্ষেত্রে আমরা লেভেল অনলি সিলেক্ট করে দেব। এর অর্থ হলো ম্যাপের ভিতরে নির্দিষ্ট ইন্টারভেল এ এইভাবেই দাগ ও লেভেল দেখা যাবে। আমরা যদি টিক মার্কস অ্যান্ড লেভেল ক্লিক করি তবে একইভাবে নির্দিষ্ট ইন্টারভেলে প্লাস চিহ্ন সহ লেভেল দেখা যাবে। এছাড়া উপরের লেভেল অনলিতে যদি আমরা ক্লিক করি তবে শুধু লেভেল দেখতে পাবো। এখানে আমি লেভেল অনলি সিলেক্ট করব এবং ইন্টারভেলে গিয়ে ডিগ্রি, মিনিট ও সেকেন্ড সিলেক্ট করে দিব। আমরা এখানে ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড 5 সিলেক্ট করে দেব। তো সেই ক্ষেত্রে ডিগ্রিতে গিয়ে 5 এবং এখানেও 5 সিলেক্ট করে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর নতুন একটি ডায়লগ বক্স আসবে। এই ডায়লগস বক্সে আমরা মেজর ডিভিশন টিক এবং মাইনর ডিভিশন টিক দুটি যদি টিক থাকে তাহলে আমাদের ডিগ্রি এবং মিনিট দুটি এখানে চলে আসবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে ডিফল্ট মেজর ডিভিশন টিক এবং মাইনর ডিভিশন টিক দুটিকেই চেক করে নেক্সট বাটনে ক্লিক করব। পরবর্তীতে নতুন যে ডায়লগ বক্স আসবে এই ডায়লগ বক্সেও আমরা একইভাবে প্লেস এ সিম্পল বর্ডার অ্যাট এডস অফ গ্রাটিকুল সিলেক্ট করব এবং নিচে স্টোর অ্যাজ এ ফিক্সড গ্রিড দ্য আপডেট উইথ চেঞ্জেস টু দ্য ডেট ফ্রেম সিলেক্ট করে দিয়ে ফিনিশ বাটনে ক্লিক করব। এবং ফিনিশ বাটনে ক্লিক করার পর যদি আমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করি তবেই আমাদের গ্রিডটি এই ম্যাপের উপরে অন্তর্ভুক্ত হবে। তো আপনারা এই ম্যাপে এই গ্রিডগুলো
দেখতে পাচ্ছেন। এখানে উল্লেখ্য যে এই গ্রিডগুলো কিন্তু আমরা বিভিন্নভাবে এডিট করে সুন্দরভাবে উপস্থাপন করতে সক্ষম হব। সেক্ষেত্রে আমরা প্রপার্টিসে গিয়ে আমাদের বিভিন্ন প্রপার্টিসগুলো সংশোধন করে দিব। আমরা প্রপার্টিসে গিয়ে লেবেলে ক্লিক করব এবং লেবেলে ক্লিক করার পর আমরা এই লেবেলের যে ফন্ট আছে ফন্ট সাইজগুলো আমরা পরিবর্তন করে দেব। ফন্ট সাইজ আমরা 16 করে দিয়ে আমরা বোল্ড করব। এছাড়াও আমরা ডিগ্রি মিনিট সেকেন্ডকে পরিবর্তন করব। ডিগ্রি মিনিট সেকেন্ডকে আমরা পরিবর্তন করে শুধু ডিগ্রি এখানে দেখব। এই জন্য আমরা শো 0 মিনিট অ্যান্ড শো 0 সেকেন্ড আনচেক করে দিয়ে আমরা অ্যাপ্লাই এবং ওকে বাটনে ক্লিক করব। পরবর্তীতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই লেবেলের বাম পাশে হরিজন্টালি অবস্থান করছে এবং লেবেলের ডান পাশেও আমাদের হরিজন্টালি দেখা যাচ্ছে। তো এটিকে আমরা ভার্টিক্যালি করে দেওয়ার জন্য আমরা লেবেল ওরিয়েন্টেশনে গিয়ে ভার্টিক্যাল লেবেলে লেফট এবং রাইট বাটন ক্লিক করে দিয়ে এই হরিজন্টাল লাইনকে আমরা ভার্টিক্যালি তৈরি করতে সক্ষম হব। যেহেতু এখানে ইন্টারভেল 5 ডিগ্রি দেওয়ার ফলশ্রুতিতে আমাদের বাম পাশে শুধু 2টি লেবেল দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আমরা এখানে লেবেল কমিয়ে দিয়ে আমরা যদি এক্স অক্ষ 2 এবং ওয়াই অক্ষ 2 দিয়ে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে ওকে করব এবং পরিশেষে যদি আমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন সুন্দর একটি লেবেল এখানে তৈরি হয়েছে। এছাড়াও প্রপার্টিস বাটনে গিয়ে আমরা বিভিন্ন ট্যাবে ক্লিক করে আমাদের সুবিধা মতো বিভিন্নভাবে আমরা এই গ্রিডকে উপস্থাপন করতে সক্ষম হব। এভাবেই আমরা একটি ম্যাপের উপরে গ্রিড তৈরি করতে পারি এবং সেই গ্রিডটিকে প্রপার্টিস পরিবর্তনের মাধ্যমে সুন্দর করে উপস্থাপন করতে সক্ষম হই। সম্পূর্ণকৃত গ্রিডটি তৈরি করার পর আমরা যদি এই ম্যাপটিকে সেভ করি তবে আমরা সুন্দর একটি ম্যাপ পাবো। এই ম্যাপটিকে দেখতে এরকম দেখা যাবে। তো আমরা এভাবেই ম্যাপের উপর একটি সুন্দর গ্রিড তৈরি করতে সক্ষম হব। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না।